নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বোচ্চ একমাত্র ব্যক্তি যিনি কিনা ৬৩ বছর বয়সেও একটা মিথ্যা কথা বলেনি। তো আমাদের নবীর সাথে তুলনা করা যায় এরকম আর কেউ আছে পৃথিবীতে যে কিনা কখনো মিথ্যা কথা বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও সততার মার্গে এক অনন্য দৃষ্টান্ত। কাবাগর যখন তৈরি হয় তখন ইয়েমেনের রাজা আব্রাহার কিন্তু কাবাগর ভাঙতে আসছিল, তখন কিভাবে কাবাগর রক্ষা হলো? সেটা একটি খুব বিখ্যাত ঘটনা। আব্রাহা যিনি ইয়েমেনের রাজা ছিলেন, কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে একটি বড় আকারে সেনা এবং হাতি নিয়ে আসেন, কিন্তু আল্লাহ তার বিশেষ বাহিনী অর্থাৎ আবাবিল পাখির মাধ্যমে কাবা ঘরকে রক্ষা করেন। সেই পাখিরা পাথরের মতো ছোট ছোট পাথর ফেলে আব্রাহার সেনাকে ধ্বংস করে দেন, যার ফলে কাবা ঘর অক্ষত থাকে। এই ঘটনা আল কোরআনে উল্লেখিত আছে। যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে তখন ওনার দাদা কিন্তু দেখছিল যে তার ঘরের মধ্যে একটা নূরের আলো আসমান থেকে নেমে আসছে। তো ওই ব্যাপারে তুমি কিছু বলো। এটা খুবই পরিচিত এক ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার দাদা আব্দুল মুত্তালিব দেখেছিলেন যে তার ঘরে অদ্ভুত এক আলোর ঝলক দেখতে পান যা আসমান থেকে নেমে আসছে। এটা ছিল এক ধরনের দ্যুতি যা নবীর আগমনের মহিমা ও তার ভবিষ্যৎ মহান ভূমিকা ইঙ্গিত দেয়। এই ঘটনাটি তার জন্মের বিশেষত্ব ও তার আগমনের বার্তাকে আরো চিত্রিত করে। আবার যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন কিন্তু কাবাগরের মধ্যে যেই মূর্তিগুলা ছিল, কারণ আগের মানুষ কিন্তু কাবাগরে মূর্তিগুলা রাখতো, কিন্তু ওই মূর্তি পরে ভেঙে যায়। তো ওই ব্যাপারে কিছু বলো। হ্যাঁ, ঠিকই বলেছো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কাবাগরের ভিতরে যে সমস্ত মূর্তি ছিল সেগুলো অদ্ভুতভাবে পড়ে যায় এবং ভেঙে পড়ে। এটা ছিল এক ধরনের আলামত যে তার আগমনের সাথে সাথে অশান্তি ও অজ্ঞতা শেষ হয়ে যাবে। এই ঘটনাটি তার আগমনের মহিমা ও আল্লাহর একত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আবার তুমি দেখবা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় তখন কিন্তু শয়তান যে ইবলিস ছিল, শয়তান কিন্তু চিৎকার করছিল এবং একটা কথা বলছিল। তো কি বলছিল ওটা কি তুমি জানো? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আগ্নেয় শক্তি তথা শয়তান খুবই চঞ্চল হয়ে পড়েছিলেন, কারণ তিনি জানতেন যে এই জন্মের মাধ্যমে পৃথিবীতে আলোর আগমন হচ্ছে। সেদিন শয়তান চিৎকার করে বলেছিলেন, আমার রাজত্বের উপর এখন একটা বড় হুমকি এসেছে, বা এ ধরনের একটি ধারণা ছিল তার। এই ঘটনা আমাদের জানায় যে নবীর। আচ্ছা, আরেকটা বিষয়, যখন আরব কান্ট্রিতে জাহিলিয়ার যুগ ছিল তখন কিন্তু ওইখানে মেয়ে সন্তান জন্ম হলে মাটিতে পুঁতে দিত, কারণ মেয়ে সন্তানকে তারা স্বীকৃত দেয় নাই। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাপারে খুবই সুন্দর এবং শিক্ষামূলক ঘটনা। তিনি যখন দেখলেন যে কোন এক বাবা তার কন্যা শিশুকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছেন, তখন তার মা সেই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছিলেন। নবীজি সেই শিশুটিকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দেন এবং স্পষ্টভাবে জানান যে মেয়ে শিশুর জীবনও সমানভাবে মূল্যবান এবং তাকে বাঁচিয়ে রাখা উচিত। আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বোচ্চ একমাত্র ব্যক্তি যিনি কিনা ৬৩ বছর বয়সেও একটা মিথ্যা কথা বলেনি। তো আমাদের নবীর সাথে তুলনা করা যায় এরকম আর কেউ আছে পৃথিবীতে যে কিনা কখনো মিথ্যা কথা বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও সততার মার্গে এক অনন্য দৃষ্টান্ত এবং তার জীবন পুরোপুরি সত্যনিষ্ঠার সাথে কাটিয়েছেন। এমনটি বলা হয় যে তার জীবনে কখনো মিথ্যা ছিল না। পৃথিবীতে এমন কোনো আরেকজন ব্যক্তিকে খুঁজে পাওয়া কঠিন যিনি এটা সম্পূর্ণভাবে সত্য ন্যায়ের পথে চলেছেন, তাই তার মতো আরেকজনের তুলনা করা বেশ কঠিন। তার জীবনেই আমাদের জন্য এক অনন্য আদর্শ।